বৈষম্য বিরোধী আন্দোলনে দমনে ছাত্র জনতা হত্যা নিপীড়নের প্রতিবাদ জানিয়ে এবং গণগ্রেপ্তার এবং সরকারের পদত্যাগ চেয়ে র্যালি এবং সংহতি সমাবেশ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাবেশ এবং সাদা দলের প্যানেল থেকে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষক প্যানেল রয়েছে এবং একটি হচ্ছে সাদা দল, একটি হচ্ছে নীল দল। অর্থাৎ সাদা দলের পক্ষ থেকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি ভবনের সামনে থেকে হচ্ছে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে এবং তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করছে এবং শিক্ষকরা এখানে তারা আন্দোলন করছে এবং তাদের যে এবং ছাত্রদের উপরে যে নিপীড়ন চলছে, হত্যা চলছে, গণগ্রেপ্তার চলছে, সেটির প্রতিবাদ জানিয়ে তাদের শিক্ষার্থীদেরকে হচ্ছে মুক্তি দিতে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে সংহতি জানিয়ে কিন্তু আজকের এই আন্দোলন কর্মসূচি তারা পালন করছে। এবং এখানে আমরা দেখছিলাম যে দুটি সিরিয়ালে হচ্ছে অনেক শিক্ষকরা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং একই সঙ্গে এখানে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের যে কোটা সংস্কার আন্দোলন ছিল এবং সেই আন্দোলনকে হচ্ছে পরবর্তীতে সহিংসতা যে নিপীড়ন দমনপীড়ন হয়েছে এবং যে অপ্রীতিকর ঘটনা পরিস্থিতি বিরাজ করছে সারা দেশব্যাপী, সেই পরিস্থিতির উপর ভিত্তি করেই কিন্তু আজকে এই ধরনের এই কর্মসূচি হচ্ছে পালন করছে এবং শিক্ষকরা তাদের দাবি করছে যে তাদের যে শিক্ষার্থী রয়েছে এবং তাদের যে ছাত্ররা রয়েছে যে তাদের হচ্ছে যে উপরে যে এবং তাদের বিরুদ্ধে যে নিপীড়ন অত্যাচার হয়েছে এবং সেটির প্রতিবাদ জানাচ্ছে এবং একই সঙ্গে তারা শিক্ষকরা এখানে একসঙ্গে জড়ো হয়েছেন এবং পুরো ক্যাম্পাসটিকে তারা হচ্ছে প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে তাদের সমাবেশ করবেন এবং বিসি ভবনের সামনে তারা সেখানে তারা আন্দোলন করছেন এবং একই সঙ্গে তারা হচ্ছে সরকারকে বিভিন্নভাবে তীব্র নিন্দা যাচ্ছেন সরকারের বিভিন্ন কাজ নিয়ে এবং তারা স্লোগান দিচ্ছেন যে স্বৈরাচার সরকারের পদত্যাগ দাবিতে তারা স্লোগান দিচ্ছেন, এমনটা তাদের বক্তব্য এবং তারা বলছিলেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে তারা শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে এবং তা বিসি ভবনের সামনে ঠিক বেলা 12:30টার দিকে তারা তাদের এই কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসছে এবং তাদের যে আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে সংহতি জানিয়ে এবং তাদের এই প্রতিবাদ এবং মিছিল তাদের হচ্ছে এবং একই সঙ্গে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং গত কয়েকদিনে কিন্তু বেশ নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বিভিন্নভাবে এবং সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে বৈঠকে বসতে চাইলেও কিন্তু সমন্বয়করা কিন্তু এখন পর্যন্ত সরকারের সঙ্গে কোনো বৈঠকে বসবে না বলে তারা গতকাল নিশ্চিত করেছেন এবং এক সমন্বয়কদের অন্যতম একজন সমন্বয়ক আব্দুল হান্নান এবং তিনি তার একটা ভিডিও বার্তায় কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন এবং একই সঙ্গে তারা কিন্তু আজকে গণমিছিল এবং বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল করবে সারা বাংলাদেশে বিভিন্ন এবং একই সঙ্গে কিন্তু হচ্ছে তারা অন্যান্য দিক থেকেও কিন্তু তারা রবিবার থেকে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন এবং এই বিষয়ে হচ্ছে সমন্বয়করা এবং তারা আজকে বিকাল 3টার দিকে শহীদ মিনারের দিকে হচ্ছে তারা তাদের যে গণমিছিল এবং আন্দোলন কর্মসূচি পালন করবে এবং তার পাশাপাশি এবং তাদের সঙ্গে কিন্তু শিক্ষকরাও কিন্তু সংহতি প্রকাশ করছেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি গত দুদিন আগে হাইকোর্টের সামনে তাদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল তাদের যে কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি পালন করতে এবং জজপুর হাইকোর্টে তাদের বিক্ষোভ মিছিল পালন করতে গিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আটক হয়েছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু অনেক শিক্ষার্থীরা আটকের হাত থেকে বাঁচানোর জন্য শিক্ষকরা কিন্তু মূলত এগিয়ে এসেছিলেন, পরবর্তীতে আইনজীবীরা এগিয়ে এসেছেন এবং অনেক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন এবং আহত হয়েছেন এমন খবরও পাওয়া গিয়েছে এবং সেই প্রেক্ষাপট থেকে কিন্তু শিক্ষকরাও কিন্তু এখন তাদের শিক্ষক সহকর্মীদেরকে হচ্ছে বিচারের দাবি এবং শিক্ষার্থীদের হচ্ছে পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হচ্ছে এবং সব কিছু মিলে এখন পর্যন্ত বলা চলে যে শিক্ষকরাও কিন্তু মাঠে নেমে এসছেন এবং আমরা দেখেছি গত কয়েকদিন আগে আইনজীবীরা সুপ্রিম কোর্টেও কিন্তু তারা শিক্ষার্থীদের পক্ষে সংহতি জানিয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলন সংগ্রামে তাকে 9 দফার দাবি উপস্থাপন করছেন সরকারের প্রতি এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে এবং
দমন নিপীড়ন বন্ধ করা যাবে না, এমনটা তারা ঘোষণা করেছেন। এবং দমন নিপীড়নের মাধ্যমে বিক্ষোভ মিছিল এবং অর্থাৎ তাদের কর্মসূচি বন্ধ করা যাবে না, এমনটা তারা ঘোষণা দিয়েছেন। এবং সেই প্রেক্ষাপটে তারা তাদের যে প্রতিদিনের যে তাদের কর্মসূচি সেটি পালন করছেন। এবং আমার ভাই বলল কেন? স্বৈরাচার জবাব চাই। আমার ভাই বলল কেন? আমার ছাত্র মল্ল কেন? স্বৈরাচার জবাব চাই। স্বৈরাচার জবাব চাই। আমার ছাত্র মল্ল কেন? আমার সন্তান মল্ল কেন? স্বৈরাচার জবাব চাই। স্বৈরাচার জবাব চাই। আমার ছাত্র মল্ল কেন? দর্শক, আমরা দেখছিলাম যে যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তাদের শিক্ষার্থী এবং সহকর্মী যারা আহত এবং নিহত হয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলন করছেন এবং তাদেরকে তাদের সঙ্গে যুক্ত হয়ে সংহতি প্রকাশ করার জন্য কিন্তু মূলত আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এক অংশ কিন্তু তারা আন্দোলন করছে। এবং তাদের যে শুক্র এবং র্যালি এবং সংহতি সমাবেশ করছে এবং তারা বিশ্ববিদ্যালয় যে বিসি চত্বরের সামনে অর্থাৎ বিসি বাসভবনের সামনে থেকে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে যে রাস্তাটি রয়েছে সে প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করছে। এবং এই মুহূর্তে তারা বিসি চত্বর থেকে তারা শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে এবং শহীদ মিনার থেকে আবারও প্রদক্ষিণ করে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে তারা তাদের আন্দোলন কর্মসূচিতে যুক্ত হবে। আমার ভাইয়ের বুবলি কেন? স্বৈরাচার জবাব চাই। এক দফা এক দাবি। স্বৈরাচার কবে যাবি? জনতার এক দাবি। শিক্ষার্থীদের এক দাবি। শিক্ষকদের এক দাবি। দর্শক, আপনারা শুনছিলেন তাদের যে স্লোগান এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি এবং সেখানে শিক্ষার্থীদের পক্ষে তারা সংহতি জানিয়ে কিন্তু এই কর্মসূচি পালন করছে। এবং আমরা এখন পর্যন্ত তাদের এই মূল বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে। আবারও পরবর্তীতে যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে এবং পরবর্তী নতুন আপডেট নিয়ে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষকদের সংহতি সমাবেশ এবং তাদের যে আন্দোলন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি নিয়ে সর্বশেষ তথ্য।